কল্পনা করুন একটা মুহূর্ত, মৃত্যুর পর যখন আপনি চোখ খুলবেন তখন চারদিকে শুধু আগুন। সেই আগুনের তাপ এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। চামড়া পুড়ে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার পুড়ছে। এই কষ্ট কোনোদিন শেষ হচ্ছে না। আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই শাস্তি পাওয়া মানুষগুলো একসময় এই দুনিয়াতে ছিল, হয়তো হেসে খেলে জীবন কাটিয়েছে, ভেবেছে আরে এত কিছু হয় নাকি। কিন্তু আজ আমি আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে এমন কিছু কাজের কথা বলবো, যে কাজগুলো করলে একজন নারী জাহান্নামে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই ভিডিও শুধু ভয় দেখানোর জন্য না, এটা একটা ভালোবাসার সতর্কবার্তা। আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য। যে ছয় কারণে নারী জাহান্নামে যেতে পারে, তার প্রথম কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, আমি জাহান্নামের দিকে তাকালাম, দেখলাম সেখানে বেশিরভাগই নারী। সাহাবারা জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামী সারা জীবন ভালো করলেও একটু সমস্যা হলেই বলে, তুমি আমার জন্য কিছুই করনি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ভাবুন একবার, একটা মানুষ সারা জীবন কষ্ট করে সংসার চালায় আর তার বিনিময়ে শুধু অভিযোগ পায়। আল্লাহ পাক এই অকৃতজ্ঞতাকে কতটা অপছন্দ করেন, এই হাদিস তার প্রমাণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বেপরদায় চলাফেরা। আল্লাহ কুরআনে বলেছেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর আয়াত 31। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ধরনের জাহান্নামী আছে যাদের আমি এখনো দেখিনি। এ ধরনের নারী যারা পোশাক পরে উলঙ্গের মতো, অন্যদের আকৃষ্ট করে চলে, মাথা উটের কুজের মতো। এরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না। মুসলিম শরীফ। এই হাদিস পরে আপনার বুকটা কি একটু কেঁপে উঠল না? 3 নম্বর কারণ হচ্ছে গীবত ও পরনিন্দা। এই সমাজে সবচেয়ে বেশি যে গুনাহটা হয় তা হলো গীবত, অর্থাৎ পেছনে কারো দোষ বলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত 12। পরনিন্দা এতটাই ভয়াবহ যে আল্লাহ এটাকে মৃত মানুষের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। অথচ আমরা চায়ের কাপ হাতে ফোনে কত কথা সহজেই বলে ফেলি। 4 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। নামাজ ছেড়ে দেওয়া এটি শুধু গুনাহ না, এটি ঈমানের সাথে সরাসরি সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম শরীফ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটাই আল্লাহর সাথে আপনার সংযোগ। এই সংযোগ ছিন্ন হলে জাহান্নামের পথ খুলে যায়। 5 নম্বর কারণ হচ্ছে সন্তানকে সঠিক দিন শিক্ষা না দেওয়া। একজন মা, তিনি সন্তানের প্রথম শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তার মা বাবাই তাকে ইহুদি, খ্রিস্টান এবং অগ্নিপূজক বানায়। বুখারী শরীফ হাদিস। যে মা সন্তানকে দিন শিখায় না, টিভি আর মোবাইলের হাতে ছেড়ে দেয়, কিয়ামতের দিন সেই সন্তান হয়তো মায়ের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। 6 নম্বর কারণ হচ্ছে অভিশাপ দেওয়ার অভ্যাস। আমাদের সমাজের কথায় কথায় বলা হয়, মরে যাও, ধ্বংস হও, জাহান্নামে যাও। অনেক সময় রাগের মাথায়, অনেক সময় মজা করেও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বেশি অভিশাপ দেয় সে কিয়ামতের দিন সাক্ষী বা সুপারিশকারী হতে পারবে না। একটা জীব, এই ছোট্ট অঙ্গটাই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিও দেখে যদি আপনার বুকের ভিতর এতটুকু কষ্ট লাগে, একটু ভয় লাগে, তাহলে জানুন এটা আল্লাহর রহমত। কারণ যার বুকে ভয় নেই সে সতর্কতা অনুভব করে না। আপনি এখনো বেঁচে আছেন, এখনো তওবার দরজা খোলা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 53। আজ রাতে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটুকুই যথেষ্ট শুরু করার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দেবে। এবং লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।